গানটা কি জানি পাওয়া যায় গলায় দিয়ে ঘুমাবে। কেমন অনুভূতি তোমার ছেলে যে গাড়িতে কি চলতেছে আমাদের গাড়িতে? আমি এক সময় যে যে বাসায় থাকে সেখানে গেলে দেখা যায় যে এগুলা চলতেছে, বলতাম যে আমাদেরও চলবে এক সময় কিছুদিন পর। এখন খালি বাসা না, গাড়ির মধ্যে চলে। এখন এই জিনিসগুলো মানে ভালো লাগাতে পরিণত করে নিতে হচ্ছে, মানে ভালো লাগায় পরিণত হচ্ছে। আগে গান শুনতাম, সোরা কালাম শুনতাম, সোরা কালাম তো এখনো শুনি, এই যে এই জিনিসগুলো এখন এনজয় করতে হচ্ছে। মাশাআল্লাহ ভালো লাগতেছে। সিটে বসে আছে, সিটে বসে আছে। হ্যাঁ সারাদিন দেখতেছে না আছে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলে আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলে আমি বাসি। দেখি না কিচ্ছু না, কি পরিমাণে বৃষ্টি আল্লাহ, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে যে গাড়ি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। দেখো আমি পুরা মনে করো যে মানে দেখো সামনে কিচ্ছু দেখি না, পুরো অন্ধকার মনে হচ্ছে, অন্ধের মতো গাড়ি চালাচ্ছি। আপনার যে দেখো আন্দাজে গাড়ি চালাচ্ছি আমরা, গাড়ি লাইট গাড়ি যে আছে এটা নাম দেখা যাচ্ছে না। দেখুন আমরা বৃষ্টিতে গাড়ি নিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে সুস্থ মতো। পরিমাণে বৃষ্টি, গাড়ি যে আছে গ্লাস পানি মুছে পারতেছে না, ঝাপসা হয়ে গেছে। ভয়ানক বৃষ্টি। আলহামদুলিল্লাহ আমার মানে গাড়িতে লাইন পর্যাপ্ত আছে, না হলে পরিমাণ বৃষ্টি টানা ৩-৪ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে একই ধারায়। না 5 ঘন্টা প্রায়, 5 ঘন্টা কাছাকাছি। রোড দেখা যায় না, মেন সমস্যা হচ্ছে এটা। গাড়ি উল্টা সাইডে আসলে দেখাই যায় না, সিঙ্গেল লেন। গাড়ির দিকে রাস্তা কই, রাস্তা কই, আস্তে আস্তে যাও। রাস্তা আর
এগুলো ঝড় হইলেও তো এরকম বৃষ্টি হয় না। দেখো বৃষ্টির ঘনত্ব দেখো, জানের রাস্তা বৃষ্টির ঘনত্ব দেখো, আমি দেখতেছি না সামনে কিন্তু দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে নিম্নচাপ হচ্ছে ভাইয়া। নিম্নচাপ। আমাদের বাংলাদেশের আবহাওয়া পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। অবস্থা দেখো, মানে বৃষ্টির কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখো। ভাবে রোড কোন লেভেলের বৃষ্টি বলে, বলো এটা কোন লেভেলের বৃষ্টি? অনেক রিস্ক হচ্ছে যা। মানে এইভাবে আসলে জানলে আমি আসতামই না, কিন্তু মাঝপথে এসে মানে এরকম ফেস করবো। চট্টগ্রাম থেকে শুরু হয়েছে না? মানে চট্টগ্রামের আগে থেকে, চট্টগ্রাম থেকে না, বিদ্যুৎ চমকাচ্ছে। চট্টগ্রামের থেকে 45 কিলোমিটার আগে থেকে শুরু হয়েছে। আর এখন আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি এই চলতেছে। এটা কি বৃষ্টি, এটা কি বৃষ্টি বলে? রোড যদি দেখা না যায় অনেক রিস্কি। তারপরে সিঙ্গেল দেন দেখতেছি না, তারপরে আবার সিঙ্গেল লেনের রাস্তা দেখো, আর ভুতুড়ে দেখো অবস্থা, কিচ্ছু দেখি না। আহ, তারপরে আবার পানিতে চাকা আটকে যাচ্ছে, মানে এত পানি, বৃষ্টির পানিতে তারপর চাকা আটকে যাচ্ছে। জানতে যাবো। সামনেই চকরিয়া। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম না আরেকটা বিট আছে। কি হতো, কি হতো বলো না? কি একটু বন্যা হওয়ার বৃষ্টি, বুঝছো? দেখো আমি বললাম সিলেটে অলরেডি পানি ভরে গেছে। যে ভারী বৃষ্টি হচ্ছে, বুঝছো? দেখবা এই বন্যায় মানে এরকম ভাবে তোমার এই চট্টগ্রামে এরকম হচ্ছে, বন্যায় পাহাড়ি জলে ছিল না, এটা এরকম বললাম, বৃষ্টি হয়। এই বৃষ্টিটা হলো অনেক রিস্কি। মানে আল্লাহ না করুক যদি এরকম পাহাড়ি ঢল যদি এরকম হয়, পাহাড়টা আর ভেঙে পড়ে। বাতাস নাই তো, এত বৃষ্টি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, যে বাতাস নাই, মেঘ সরবে না। মেঘ সরতেছে না। 4.5 ঘন্টা প্লাস, মানে বুঝতেছো তুমি, 4.5 ঘন্টা প্লাস আমি বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি, চকরিয়া চলে এরকম ভারী বৃষ্টি। এটা আর কি আমার কাছে মনে হচ্ছে যে চকরিয়া না এটা? হ্যাঁ চকরিয়া চলে আসছে, বুঝছো? এটা আমার কাছে একটু রিস্কের ব্যাপার মনে হচ্ছে, যে কারণ এই ভারী বৃষ্টিতে কি হয়, বাতাস পাহাড়ের ঢল হয়, বন্যা হয়, অনেক কিছু হয় এই বৃষ্টিতে। তো এই পাহাড় বৃষ্টিটা মাটি যে টাটি পরিমাণ দেখো, যে বৃষ্টিটা, এটা একটা না, আমি গাড়ি চালাচ্ছি 4.5 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টির মধ্যে। তাহলে বৃষ্টিটা কত সময় ধরে হচ্ছে? আমরা তো ঢুকছি চট্টগ্রামে, চট্টগ্রাম কুমিল্লা ফেরি পার হয়ে। দিনের মধ্যে। হ্যাঁ, তাহলে কতক্ষণ ধরে আসবে তা তো আমরা জানি না। তা আমরা 4.5 ঘন্টা বসতে আসি। যা কাল্লা মাপ করুন, প্রতিদিন আল্লাহ কারোর কোনো ক্ষয়ক্ষতি না করে, কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক 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 হয়। আমি বলতে পারি আমরাই কতবার মানে রাস্তার বাইরে চলে গেছি। মানে এত সেফলি আলহামদুলিল্লাহ রাইড করতেছি, তারপরও কতবার রিস্কের সম্মুখীন হয়েছি। এই যে দেখা যায় এখন পর্যন্ত এই যে রাস্তার বাইরে। এই যে দেখতে পারিনি। ভাই এখানে সাবধানে, রোড কাটা, খুব সাবধান, দুই পাশে কিন্তু কাটা। আর কি বলতেছি, আলহামদুলিল্লাহ আমরা মেইন হাইওয়ে শেষ করলাম প্রায়। আমরা তো এখন মহেশখালীর উদ্দেশ্যে ঢুকে যাবো, বাট যে পরিমাণ বৃষ্টি যাক আলহামদুলিল্লাহ থেকে কম আছে। আল্লাহর রহমতে এই পর্যন্ত নিয়ে আসছে সুস্থভাবে। বাট আল্লাহ যেন কাউকে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যে পরিমাণ বৃষ্টি মানে দেখতেই পারি নাই সামনে, দেখতেই পারি। এরকম এত জার্নি করছি, এরকম বৃষ্টি কোনো সময় ভাই লাইফে আমি দেখি নাই, এরকম ভাবে রাইডও করি নাই।
আসলে আমার বুক কাঁপতেছে। দেখতেছি না তো রাস্তা, ভয় পাবা না কেন? যাচ্ছি তো পুরা মানে মানে আমি কিছুই কখনো দেখা যাচ্ছে আমরা এত জার্নি করছি, এত লং জার্নি করছি, অনেকবার করছি, কিন্তু আজকের মতো আমি মানে আর কাঁপতেছে না। জানলা আল্লাহ কখন পৌঁছাবো এরকম ভয় পাই না। আল্লাহ ভরসা। রাস্তা কই? রাস্তা কই বলছি না। রাস্তা সামনে আর সামনে তো সামনে একটু বৃষ্টি কম একটু কম আছে। এই রাস্তা না মুশকিল। যাক, আমাদের হাইওয়ে রাস্তা শেষ। আমরা এখন বন্দরখালি 18, মহেশখালী কত 44 আল্লাহ করে মহেশখালী 45। 45। এই রোডটা খুবই সাবধানে যাইতে হবে, এখানে কোনো সিগন্যাল কিচ্ছু নাই। সমস্যা নেই, এই রোডে প্রবলেম হবে না। উল্টা দিক থেকে আসবে না কিছু, এটাই এই রোডে এখন রাত তো, এখন এতটা সমস্যা নেই, কিন্তু ওই হাইওয়েতে মনে করো যে বাস বাস আসতেছিল আসছিল না। কন্টিনিউয়াস, বাস বাস প্লাস ট্রাক প্লাস মানে সব কিছু। আর এখানে আলহামদুলিল্লাহ রাত তো, এখন এলাকার লাইটটা চোখে সমস্যা, লোকাল তো, এটাতে সমস্যা হবে না। আস্তে আস্তে গেলে সমস্যা। তবে অনেক রিস্ক, এটা টোটালি মানে কি বলবো আর, এটা আমাদের লাইফে স্মরণীয় থাকবে দিনটা। অসাধারণ মানে সুন্দর একটা মোমেন্ট কাটাইলাম। গাড়ির ড্রাইভিং মনে করো কন্টিনিউয়াসলি করতেছি, এখন 1 ঘন্টা করা লাগবে। দেখো দেখো অবস্থা, দেখছো অবস্থা, গাড়ির চাকা আটকাই করতে পারছে। এই যে মানে লোকাল রাস্তা তো, এইগুলোতে পানি আটকাই। পানি উঠতেছে বাম সাইড ডান সাইডে দেখা যাচ্ছে। বৃষ্টি তো সব জায়গায় আছে। বৃষ্টি তো থাকবে, বাস আসলে কম। রাত্রে বাস চলে? ওই রকম সমস্যা নাই।